আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন আমি সব মশলাগুলি দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি গরম মশলা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিব। হলুদ দিব, মরিচ দিয়ে দিব। আমি এখানে সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিব। আমি এখানে মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন একটু আমি আবার নেড়ে দিব। একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি নেড়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম, কারণ এগুলি দেশি মুরগি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে। একটু ঘি দিয়ে দিব। মেয়ের জন্য সেমাই রান্না করব। এখন আমি গরম মশলা দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। তারপর আমি সেমাই দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু লাল করে। সেমাইটা আমার ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নেব। এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দিয়ে দুধ আমি ঘন করে নিব। তারপর সেমাইয়ের সাথে আমি দিয়ে দিব। দুধ আমি জাল দিয়ে ঘন করে নিলাম। এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে নাড়তে হবে। এখন আমি স্বাদ মতো চিনি দিব। চিনিটা দিয়ে আমি আবার নেড়ে দিব। সেমাইয়ের থেকে আমি দারচিনি, তেজপাতা এগুলি উঠিয়ে নিলাম। এখন আমি দুধ দিয়ে দিব। সেমাইটা আমার রান্না শেষ। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসলো। এখন আমি আর একটু ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিব। আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব।
এখন আবার আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমি আবার একটু নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে দেব। মাংসটা আমার কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি নেড়ে ঢাকনা দিয়ে দেব। মাংসটা আমার রান্না শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।